সিনেমার শুরুতেই আমরা একটা মিট শপ দেখতে পাই। এক দম্পতি সেই মিট শপে বিভিন্ন প্রকারের প্রাণীর মাংস বিক্রি করে। অবশ্য সেটি তাদের নিজেদের মিট শপ। তারা দুজনে প্রত্যেক দিনের মতো নিজেদের ব্যবসা করছে। এমন সময় তাদের দোকানে একটি ভেগান গ্রুপ এসে তাদের ব্যবসা নষ্ট করে দিয়ে চলে যায়। এই দেখে সেই মিট শপের মালিক উইলসন একটি ভেগান মেম্বারকে ধরে মারতে শুরু করে, কিন্তু ভেগান মেম্বারের বাকি সদস্যরা এসে সেই ভেগান মেম্বারকে উইলসনের হাত থেকে বাঁচিয়ে নেয়। তো দর্শকেরা, তোমরা প্রথমে ভেগানের মানে জেনে নাও। ভেগান আসলে এক ধরনের মানুষের প্রজাতি যারা কোনো প্রাণীর মাংস থেকে তৈরি জাতীয় কোনো খাবার বা মাংসকে পছন্দ করে না। এমনকি তারা সেই সব মানুষদেরকেও পছন্দ করে না যারা মাংসের তৈরি জিনিস খায়। এরপর আমরা পুনরায় গল্পে চলে আসি। এখানে সোফি এবং উইলসনের মাংসের ব্যবসা খুব একটা ভালো চলছে না, কিন্তু বিপরীত দিকে তাদেরই একটি ফ্যামিলি ফ্রেন্ডের একই রকমের মাংসের ব্যবসা রয়েছে। তাদের ব্যবসা বেশ ভালোই চলছে, যার কারণে তারা উইলসন ও সোফির সামনে শো অফ করতে ছাড়ে না। উইলসনের কাছ থেকে যখন তারা জানতে পারে যে কিছুদিন আগেই তাদের ওপর ভেগান গ্রুপ আক্রমণ করেছিল, মার্ক তখন উইলসনকে একটি বন্দুক তাদের সুরক্ষার জন্য দেয়। উইলসন ও সোফি তাদের ফ্যামিলি ফ্রেন্ডের কাছ থেকে বেরিয়ে এখন তারা নিজেদের বাড়ির দিকে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে তাদের কথা শুনে বোঝা যায় যে তারা তাদের ফ্রেন্ডের ফ্যামিলির শৌখিনতা দেখে খুব জেলাস ফিল করছে। তখনই উইলসন তার গাড়ির পেছনে সাইকেলে করে সেই ভেগান মেম্বারকে দেখতে পায়, যাকে সে তার দোকানের সামনে ধরেছিল। সেই ভেগান ব্যক্তির ওপর রাগ উইলসনের আজও রয়েছে, তাই সে রাগ করে ভেগান ব্যক্তির ওপর তার গাড়ি তুলে দেয়। এরপর তারা সেই ব্যক্তিকে দেখার জন্য গাড়ি থেকে বাইরে বেরোলে বুঝতে পারে যে সেই ব্যক্তি মারা গেছে, যদিও বা উইলসন তাকে শুধুমাত্র আঘাত করতে চেয়েছিল। এইসব দেখে উইলসন ঘাবড়ে যায় এবং ভয়ে পুলিশকে সব ঘটনা জানানোর জন্য সোফিকে বলে, কিন্তু সোফি তাকে এমনটা করতে বারণ করে দেয় এবং তাকে বলে যে আমাদেরকে এই লাশটি খুব তাড়াতাড়ি কোথাও লুকোতে হবে। এরপর তারা সেই ব্যক্তির লাশ নিয়ে বাড়ি ফিরে আসে এবং উইলসন লাশ লুকানোর জন্য লাশটি পিস পিস করে কাটে। উইলসন লাশটি কাটছে এমন সময় লাশের একটি ছোট টুকরো মেঝেতে পড়ে যায় এবং সেই টুকরোটি উইলসনের বাড়ির পোষা কুকুর খুব আনন্দ সহকারে খেয়ে নেয়। এই দেখে উইলসন প্রথমে একটু অবাক হয়, কিন্তু সে দ্বিতীয়বার লাশের কান তার কুকুরকে খাওয়ার জন্য দেয় আর তার কুকুর খুব আনন্দ সহকারে সেটিকে খেয়ে নেয়। এইসব দেখে উইলসনের মাথায় একটা বুদ্ধি আসে। উইলসন সে ব্যাপারে তার স্ত্রীকে বলবে বলে ঘরের মধ্যে ঢুকে তাকে বলার চেষ্টা করে, কিন্তু রাত অনেক হয়ে যাওয়ায় সে কিছু না বলেই ঘুমিয়ে পড়ে। তারপরের দিন সকালে উইলসন ঘুম থেকে উঠে তাদের মিট শপে যায় এবং সেখানে গিয়ে সে জানতে পারে যে সে যে মানুষের মাংসের টুকরোগুলো আলাদা করে রেখেছিল সেগুলি তার স্ত্রী অজান্তেই কাস্টমারের কাছে বিক্রি করে দিয়েছে। উইলসন তার স্ত্রীর কথা শুনে প্রথমে খুব ভয় পেয়ে যায়, কিন্তু তখনই সেখানে সেই কাস্টমার আসে যে কিছুক্ষণ আগেই অজান্তেই মানুষের মাংস নিয়ে গেছে। তার সেই মাংসটি খুবই পছন্দ হয়েছে, তাই সে আরো মাংস নিতে এসেছে। এরপর সোফি সেই মাংস খেয়ে দেখে এবং তারও সেই মাংসের টেস্ট বেশ ভালো লাগে। তখন উইলসন সোফিকে জানায় যে এটি একটি হিউম্যান মিট, অর্থাৎ মানুষের মাংস। এই শুনে সোফি প্রথমে খুব রেগে যায়, কিন্তু ততক্ষণে সেখানে আরো অনেক কাস্টমার এই মাংস নেওয়ার জন্য আসে। দেখতে দেখতে দোকানের সামনে অনেক কাস্টমারের ভিড় জমা হয়ে যায়, কারণ প্রথম কাস্টমার এই মাংসের ব্যাপারে সবার সামনে খুব প্রশংসা করেছে। এমনকি পুলিশ অফিসার এই মাংস অন্যদের মতোই কোনো কিছু বুঝতে না পেরে দোকান থেকে কিনে আনন্দ সহকারে বাড়ি নিয়ে যায়। উইলসন এই মাংসের নাম ইরানিয়ান পর্ক রাখে, যাতে কেউ তাদের ব্যবসার ওপর সন্দেহ না করে। এইভাবেই তাদের ব্যবসা বেশ ভালো চলতে থাকে। এই থেকে তারা বেশ ভালো টাকা ইনকাম করে। রাত্রে উইলসন সেই মাংস খেয়ে দেখে এবং সে বুঝতে পারে যে সত্যিই মাংসটি বেশ সুস্বাদু। তখন তার স্ত্রী তাদের ব্যবসা বাড়ানোর জন্য ভেগানদের মেরে তাদের মাংস বিক্রি করার কথা বলে। উইলসন এক মুহূর্তের জন্য এই বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে, কিন্তু পরক্ষণেই সে তার স্ত্রীকে বলে যে আমি ব্যবসা বাড়ানোর জন্য
সিরিয়াল কিলার হতে পারবো না। এর পরের দিন তাদের মেয়ে ক্লোই তার বয়ফ্রেন্ড লোকাসকে নিয়ে তাদের বাড়িতে আসে। তাদের জন্য সোফি অনেক রকমের রান্না করেছে, কিন্তু লোকাস একজন ভেগান, যার কারণে সে সোফিদের বাড়িতে রান্না করা কোনো খাবারই খায় না। খাবার খাচ্ছে না দেখে সোফি তাকে ওয়াইন গ্লাসে ঢেলে দিতে যায়, কিন্তু লোকাস তাকে বলে যে আমি শুধুমাত্র ভেগান ওয়াইন খাই। এরপর সোফি লোকাসের জন্য কেক নিয়ে আসে, কিন্তু কেকের মধ্যে ডিম থাকায় সে কেক খেতেও বারণ করে। লোকাস একজন ভেগান হওয়ায় ক্লোইও তার মতন ভেগান হয়ে গিয়েছে, যার কারণে উইলসনের রাগ ভেগানদের ওপর আরো বেড়ে যায় এবং সে সোফির কথা মতন ভেগানের শিকার করতে রাজি হয় এবং শিকারের জন্য তারা বাড়ি থেকে বেরিয়ে একটি ভেগান রেস্টুরেন্টে যায়। সেখানে তারা একটি বেশ মোটাসোটা ভেগান দেখতে পায়। রেস্টুরেন্টের বাইরে এসে উইলসন সেই ভেগান ব্যক্তির ওপর আক্রমণ করতে যায়, কিন্তু প্রথমবার কোনো মানুষের শিকার করছে বলে ভয়ে এবং ঘাবড়ে গিয়ে সেখান থেকে তার স্ত্রীকে নিয়ে গাড়িতে করে সে পালিয়ে যায়। সেখান থেকে পালানোর সময় গাড়িতে বসে সোফি তাকে পুনরায় কনভিন্স করে যে দোকান চালাতে হলে আমাদেরকে এই কাজ করতেই হবে। এরপর তার পরের দিন সকালে তারা একটি পাবলিক প্লেসে গিয়ে সবাইকে ভেগান হওয়ার জন্য উৎসাহিত করে। আসলে এটা তাদের একটা প্ল্যান, কারণ তাদের এই কাজ দেখে কোনো না কোনো ভেগান ব্যক্তি তাদের প্রশংসা করার জন্য তাদের কাছে আসবে, আর সেই সুযোগেই তারা ভেগানকে চিনে নিবে এবং পরে তার শিকার করবে। কিছুক্ষণের মধ্যেই তাদের প্ল্যানটি সাকসেসফুল হয়। তাদের কাছে একজন ভেগান ব্যক্তি আসে, সে তাদের কাজের জন্য তাদের খুব প্রশংসা করে। উইলসন এবং তার স্ত্রী এই গোল্ডেন চান্স একদমই ছাড়তে চায় না, তাই তারা সেই ভেগানের বলা জায়গায় আসে। ভেগানও সেই জায়গায় আসে। তাকে আসতে দেখে উইলসন তার পেছনে একটি মাংস কাটার বড় চাকু লুকিয়ে রাখে, কিন্তু উইলসন দেখে যে সেই ব্যক্তি একা আসেনি, তার পুরো টিমের সাথে এসেছে। তাই উইলসন এবং তার স্ত্রী একসাথে অতজনের সাথে লড়তে পারবে না বলে তাদেরকে কোনো রকম আঘাত করে না এবং তাদের মতলব তখনকার মতন থামিয়ে দেয়। এই ভেগানরা খুব হিংস্র প্রকৃতির। এদেরই একজন মেম্বার অ্যামিলি একটি মিট শপের চাবি পায়, তাই এখন তারা ঠিক করে যে তারা সকলে মুখে মাস্ক পরে নিজের আইডেন্টিটি লুকিয়ে সেই দোকানে যাবে এবং সেখানকার সব মাল নষ্ট করে দেবে। তারা সকলে যখন সেই মিট শপের কাছে পৌঁছায় তখন উইলসন ও তার স্ত্রী দেখে যে মিট শপটি তাদের ফ্যামিলি ফ্রেন্ড মার্কের দোকান। এটা জানা সত্ত্বেও উইলসন এবং বাকি ভেগানরা মিলে সেই দোকান এবং তার মধ্যে থাকা সব মালপত্রগুলি এদিক ওদিক ফেলে পুরোপুরিভাবে শেষ করে দেয়। তার পরের দিন সকালে যখন এই বিষয়টি সবার সামনে জানাজানি হয় তখন মার্ক তার ফ্যামিলি ফ্রেন্ড অর্থাৎ উইলসন এবং তার স্ত্রীকেও সেখানে ডেকে এই বিষয়টি জানায়। মার্ক এটাও বলে যে আমাদের কাছে দোকানে সিসিটিভি ক্যামেরা আছে, সেই সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে আমরা জানতে পারবো যে কাজটি আসলে কারা করেছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে মার্কের সন্দেহ ঠিক হয় যে এই কাজটি ভেগানরাই করেছে। এরপর সোফি ও উইলসন ডিনার করতে একটি ননভেজ রেস্টুরেন্টে যায়। সেখানে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে ঝগড়া হয়, যার কারণে উইলসন সোফিকে রেস্টুরেন্টে একা রেখে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সোফি রেস্টুরেন্টে একা বসে আছে, এমন সময় সেখানে সেই রেস্টুরেন্টের একটি ওয়েটার আসে এবং সোফির সাথে ফ্লার্টিং করতে শুরু করে। সোফি তার কথা থেকে বুঝতে পারে যে সে একজন ভেগান, তার জন্য সোফি তার শিকার করার কথা ভাবতে শুরু করে। সোফি তার প্ল্যানটি সাকসেসফুল করার জন্য তাকে তার বাড়ি পর্যন্ত রেখে আসতে বলে এবং সোফি বাড়ি ঢোকার আগে তাকে কিস করে, কিন্তু কিস করতে করতে সোফি সেই ব্যক্তির জিভ হঠাৎ করে তার দাঁত দিয়ে কেটে দেয়, যার কারণে সেই ব্যক্তির জিভ থেকে রক্ত বের হতে শুরু করে। সেই রক্ত মোছার বাহানায় সোফি সেই ব্যক্তিকে বাড়ির মধ্যে নিয়ে আসে। বাড়িতে ঢুকে সোফি সেই ব্যক্তিকে অন্য ঘরে রেখে সে নিজে উইলসনের কাছে এসে তাকে বলে যে আমি একজন ভেগান ব্যক্তিকে বাড়িতে নিয়ে এসেছি, সে আমাদের অন্য রুমে আছে, তুমি তার কাছে যাও এবং তার শিকার করো। উইলসন সোফির কথা মতন সেই ব্যক্তির কাছে যায় এবং সেই ব্যক্তিকে সে উলঙ্গ অবস্থায় সোফির জন্য অপেক্ষা করতে দেখে, যা দেখে উইলসন রেগে গিয়ে তার মাথায় গামলা দিয়ে মেরে তাকে মেরে ফেলে। ব্যক্তিটি মারা যাওয়ার পর তারা তার বডি ছোট ছোট টুকরো করে কেটে ফেলে। এখন তাদের এই কাজটি প্রতিদিনের হয়ে গেছে। তারা রোজ একটা করে ভেগান ব্যক্তির শিকার করে
এই কাজটি করতে তাদের এখন বেশ মজাই লাগে। আস্তে আস্তে তাদের দোকানের কাস্টমার সংখ্যার সাথে সাথে তাদের প্রফিটও অনেক বেশি বেড়ে যায়, যার কারণে তাদেরকে মাংসের দাম বাড়াতে হয়। রোজকার মতনই একদিন তারা উইলি নামের এক ব্যক্তির শিকার করার চেষ্টা করে, কিন্তু উইলি তাদের খারাপ মতলব বুঝে নেয় এবং তাদের থেকে বাঁচার জন্য তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিছু দূর যেতেই সে হার্ট অ্যাটাকে মারা যায়, কারণ সে একজন হার্টের পেশেন্ট, তাই সে বেশি স্ট্রেস নিতে পারেনি। এর পরের দিন উইলসন ও তার স্ত্রী সোফি মার্ক ও স্টেফনিদের বাড়িতে খাবার খেতে যায়। সেখানে যে মাংসটা তারা খাচ্ছিল সেটি উইলসন ও সোফি নিয়ে এসেছে। মাংসটি খাওয়ার পর মার্ক ও স্টেফনিও মাংসটির আলাদা রকম টেস্ট দেখে অবাক হয়ে যায়। এরপর সোফি তাদের নিয়ে আসা মাংসের প্রশংসা স্টেফনির মুখে শুনে আগে যেমন স্টেফনি নিজেদের বিষয় নিজেরাই প্রশংসা করত, তেমনি এখন সোফি তাদের নিজেদের শো অফ করতে শুরু করে। তখনই মার্ক মাংসের মধ্যে থেকে একটি পেসমেকার খুঁজে পায়। মার্ক এই বিষয়ে কিছু বলবে তার আগেই উইলসন তার কথা চেঞ্জ করে দেয়। এরপর এই বিষয় নিয়ে দুই পরিবারের মধ্যে ঝগড়া আরো বেড়ে যায়। এমনকি ঝগড়া বাড়তে বাড়তে মারামারি পর্যন্ত বিষয় পৌঁছে যায়। মারামারি করতে করতে উইলসন হঠাৎ করে মার্কের কান কামড়ে নেয়। এতে মার্ক ও স্টেফনি অবাক হয়ে যায়। তাদেরকে অবাক হতে দেখে উইলসন তার মুখ থেকে মার্কের কানের টুকরোগুলি মাটিতে বের করে ফেলে দেয়, যাতে মার্ক ও স্টেফনি তাদের ওপর সন্দেহ না করে। এরপর একদিন উইলসন ও সোফি একটি ভেগান মেলায় শিকার করার মতলব নিয়ে যায়। সেখানে তারা এদিক ওদিক ঘুরে একটি ভালো শিকার খুঁজছে। এমন সময় উইলসন একটি ছোট্ট বাচ্চা ছেলেকে দেখে। তাকে দেখে উইলসনের মনে তাকে খাওয়ার ইচ্ছা জাগে। নিজেকে কন্ট্রোলে রাখার জন্য উইলসন ও তার স্ত্রী সেই মেলা থেকে বেরোতে শুরু করে। কিন্তু বেরোনোর সময় তারা তাদের মেয়ে ক্লোই ও তার বয়ফ্রেন্ড লুকাসকে দেখতে পায়। ক্লোই ও লুকাস তাদেরকে এই মেলায় দেখে খুব অবাক হয়। লুকাস তাদেরকে জিজ্ঞাসা করে যে আপনারা এখানে কি করছেন। উইলসন ও তার স্ত্রী তাদেরকে কোনো রকম বাহানা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই লুকাস তাদেরকে ভেগানদের মাঝে দেখে রেগে যায়। এদের ঝগড়া দূর থেকে একটি ব্যক্তি দেখে। এটি হলো সেই ব্যক্তি যার সাথে মিলে উইলসন ও তার স্ত্রী মার্কের মিট শপ নষ্ট করেছিল। ঝগড়া হয়ে যাওয়ার পর উইলসন ও তার স্ত্রী যখন সেখান থেকে বাড়ি যাওয়ার জন্য গাড়িতে চাপে, তখন তাদের মনে হয় যে তারা এত দূরে এসে খালি হাতে ফিরে যেতে চায় না। তাই তারা মেলার বাইরে দাঁড়িয়ে থাকা একটি মোটা কালো মেয়েকে তাড়া করে তাকে দৌড়িয়ে তার শিকার করে। এরপর রাত্রে তারা বাড়ি ফিরে আসে এবং উইলসন সেই মেয়েটির লাশ তার দোকানে টুকরো টুকরো করে কাটতে শুরু করে। উইলসনের দোকানে এত রাতে লাইট জ্বলছে দেখে সেই পুলিশ অফিসারটি যে তাদের কাছ থেকে মাংস নিয়ে যায়, সে উইলসনকে হ্যালো বলার জন্য তাদের দোকানের বাইরে আসে। তখন পুলিশ অফিসার উইলসনকে জানায় যে আজকাল অনেক মানুষের হারিয়ে যাওয়ার রিপোর্ট আসছে, যার কারণে আমার ডিউটিও অনেক বেড়ে গেছে। তখনই উইলসনের পোষা কুকুরটি তার মুখে করে সেই মেয়েটির কাটা হাত নিয়ে আসে, যা দেখে উইলসন খুব ঘাবড়ে যায় এবং ভাবতে শুরু করে যে এবার হয়তো আমাদের খেলা শেষ। কিন্তু শেষ পর্যন্ত উইলসন কিছু একটা প্ল্যান করে পুলিশ অফিসারকে কিছু না জানিয়েই বিষয়টি সামলে নেয়। এরপর সে তার স্ত্রীর কাছে যায় এবং তাকে বলে যে আমি এইসব কাজ আর করতে পারবো না। আমি দিন দিন সাইকো হয়ে যাচ্ছি। আজ মেলায় একটি বাচ্চা ছেলেকে খাওয়ার ইচ্ছা আমার মনে জাগছিল। আমি এইসব কাজ আর করতে চাই না। এইসব শুনে উইলসনের স্ত্রী তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে পুনরায় কাজটি করার জন্য রাজি করে। তখনই তাদের বাড়িতে লুকাস আসে। আসলে লুকাস তাদের কাছে মেলায় করা খারাপ ব্যবহারের জন্য ক্ষমা চাইতে এসেছে। কিন্তু সোফি সেই সময়ে লুকাসের সাথে একটু বেশি ফ্র্যাঙ্ক হয়ে যায়, যা দেখে উইলসন বুঝতে পারে যে সোফি এখন লুকাসের শিকার করতে চায়। যার কারণে যাতে সোফি লুকাসকে কোনো রকম আঘাত না করে তার আগে উইলসন লুকাসকে তাদের বাড়ি থেকে বের করে দেয়। এর পরের দিন সকালে তাদের দোকানে কাস্টমার সেই ইরানিয়ান পর্ক নিতে আসে। তখন উইলসন তাদেরকে জানায় যে ইরানিয়ান পর্ক বা সেই ইরানিয়ান মিট তাদের দোকানে নেই, আর ইরানিয়ান মিট আর কোনোদিনও পাওয়াও যাবে না। যা শুনে কাস্টমার রেগে গিয়ে দোকান থেকে বেরিয়ে যায়, কারণ তারা শুধুমাত্র সেই ইরানিয়ান মিটই নিতে চায়। যা দেখে সোফি উইলসনকে বলে যে শুধুমাত্র তোমার জন্য আমাদের অবস্থা আগের মতন হয়ে যাবে।
উইলসন তার কথা শুনে রেগে গিয়ে দোকান ছেড়ে চলে যায়। উইলসনের যাওয়ার পরে সোফি দোকানে একা থাকা অবস্থায় সেখানে সেই ভেগান গ্রুপ আসে যাদের সাথে মিলে তারা মার্কের মিট শপ নষ্ট করেছিল। এখন সোফিকে সেই মিট শপে দেখে ভেগানরা বুঝতে পারে যে সোফি ও উইলসন দুজনেই এই মিট শপের মালিক, যার কারণে ভেগানরা সোফিকে নিজেদের কাছে বন্দি করে নেয়। এরপর রাত্রি হলে উইলসন বাড়ি ফিরে এসে দেখে যে বাড়ির বাইরে সেই ভেগানদের ভ্যান দাঁড়িয়ে আছে, যা দেখে সে সবকিছু বুঝতে পেরে যায়। অন্যদিকে ভেগানরা অনেকক্ষণ ধরে উইলসনের জন্য অপেক্ষা করার পর সে আসছে না দেখে তারা সোফিকে মারতে যাবে, এমন সময় সেখানে উইলসন এসে তাদের ওপর আক্রমণ করে দেয়। উইলসন প্রথমে এমিলিকে এক কোপেই মেরে ফেলে। এরপর লড়াই করতে করতে উইলসন তাদের থেকেও বেশ আঘাত পায়, কিন্তু তখনই সোফি তার হাত কোনো রকম ভাবে খুলে ফেলে শেষ ভেগান ব্যক্তিকেও মেরে ফেলে। এখানে তারা দুজনেই বেঁচে যায়। যদিও বা উইলসন ও সোফি ভেগানদের হাত থেকে বেঁচে গিয়েছে, কিন্তু অনেক মানুষের মার্ডারের অপরাধে তাদের আজীবন জেল হয়। আর তাদের মানুষের মার্ডার করার বিষয়টি মার্ক ও স্টেফনি পুলিশকে জানায়, কারণ উইলসন ও তার স্ত্রীর ওপর তাদের সন্দেহ সেদিনই হয়েছিল যেদিন উইলসন মার্কের কান কামড়েছিল। আর এভাবেই আমরা এই সিনেমার শেষ দেখতে পাই।